কুষ্টিয়ার সদর উপজেলার লাহিনী দক্ষিণ পাড়ায় মাদ্রাসা ই দারুল আশফাক এতিমখানা ও লিল্লা বোর্ডিং প্রাঙ্গণে মসজিদের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষদের প্রতি আহ্বান জানান। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। রবিবার দুপুরে সদর উপজেলার লাহিড়ী দক্ষিণপাড়া রেগুলেটর মোড় এলাকায় মাদ্রাসা ই দারুল আশফাক এতিমখানা ও লিল্লা বোর্ডিং প্রাঙ্গণে মসজিদের ছাদ ঢালাই সম্পন্ন হওয়ায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আক্তার শেখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, অসহায়দের সাহায্য করাই মানবতার প্রকৃত শিক্ষা। তারা কোরআনের আলোকে উল্লেখ করেন, অসহায়কে সহায়তা করলে আল্লাহর রহমত লাভ হয়, ক্ষুধার্তকে আহার দিলে নিজের জীবনেও কল্যাণ চলে আসে। আলোচনায় বক্তারা আরও জানান, ধনী দরিদ্র ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোই সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার উত্তম উপায়। এ সময় তারা মাদ্রাসা ও এতিমখানার অবকাঠামো উন্নয়নে সমাজের বিত্তবান সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। জায়গা আমি দিয়েছি এবং আমার ভাই দিয়েছে। আজ নদীতে ঢালাই হলো, এই কারণে মাদ্রাসা আছে, আপনারা সহযোগিতা করবেন, এগুলি আমি আসলে আমরা প্রত্যন্ত অঞ্চলে গরিব এলাকায় এখানে বাস করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের মসজিদে ঢালাই হয়েছে, তো আরও অনেক কাজ বাকি আছে। তো যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন, আল্লাহর ঘর মসজিদ এবং পাশেই মাদ্রাসা আছে, দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা আছে, এতিম আছে এবং অনেক গরিব মানুষের ছেলে আছে। আমরা অনেকের ফ্রি পড়াই বা অনেকেই টাকা পয়সা যতটুকু পারে আমরা জোরদার করি না, আমরা শিক্ষা দিচ্ছি দিনই, যাকে এখান থেকে হাফেজ হতে পারে ছেলেরা। এই জন্য সর্বোপরি যারা আছেন, যাদের অনেকে টাকা পয়সা আছে, যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে আমাদের সুবিধা হবে এবং এই বাচ্চাগুলো এখান থেকে হাফেজ হওয়ার সুযোগ। আমাদের মাদ্রাসার ঠিকানাটি হচ্ছে লাহিনী দক্ষিণ পাড়া রেগুলেটর মোড় 21 নম্বর ওয়ার্ড, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসায় দারুল আশফাক আল ইসলামী। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আমাদের আজকের এই মানবজমিন রিপোর্টার্সের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, আমাদের মাদ্রাসার কমিটি, মাদ্রাসার ছাত্র এবং এলাকাবাসীর পক্ষ থেকে সকলকেই আন্তরিক মোবারকবাদ, সালাম। প্রিয় দেশবাসী, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা যেখানটাতে দাঁড়িয়েছি, যাদের সঙ্গে দাঁড়িয়েছি, আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক। আর আমার আশেপাশে যাদেরকে দেখছেন, এরা আপনাদেরই কোরআনের পাখি। আমি এদের সাথে আজকে ক্যামেরাবন্দি হয়েছি, এই জন্যে আপনাদের দেখাবো। এই যে একটা মসজিদ দেখছেন, আজকে এই মসজিদের ছাদ ঢালাই হলো। এরপরে এই দেখেন মসজিদের পাশেই মাদ্রাসা, এই পাশে দেখেন এই যে মাদ্রাসার একজন শিক্ষক, আরও 2-3 জন শিক্ষক আমরা আছি। মাদ্রাসায় প্রায় আবাসিকই 50-এর অধিক ছেলেপেলে, এতিম, অসহায়, মেধাবী, গরিব, এ নিয়ে আমাদের পড়াশোনা। ইনশাল্লাহ কোরআনের হাফেজ হবে, আলেম হবে। আপনাদের সকলের জন্য দোয়া করবে, পরকাল ভালো হবে, নাজাত পাবো এবং দুনিয়ায় আমাদের সকলের শান্তি, সুস্থ থাকব। আল্লাহ পাক আমাদের যেন সেই দোয়া এবং সেই মাকসাদে মানজিলে পৌঁছে আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। সেই সাথে সাথে আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য, এই এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমি আপনাদের কাছে ওই অঙ্গীকার করছি, 5 ওয়াক্ত নামাজে যখন এই বাচ্চাটা আপনার জন্য কোরআন শরীফ পড়ে দোয়া করবে, এই বাচ্চাটা যখন আপনার জন্য দোয়া করবে, এটাই আমাদের জন্য পরকালের নাজাতের ওসিলা হবে। আমি সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানিয়ে এবং আমাদের পরিচালনা পর্ষদের সকলকে ধন্যবাদ জানিয়ে, যারা দেশে প্রবাসে কাছে দূরে আমাদের এই ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন, সহযোগিতার হাত বাড়াবেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়া করে আমার ভিডিও শেষ করছি। যারা আমাদের মাদ্রাসায়, এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে এবং মাদ্রাসার ছাত্রদের জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে চান, তারা এই বিকাশ নাম্বারে সকলেই যোগাযোগ করতে পারেন। 017 017 66
396799। আরেকবার বলছি 01766 396799। এই নাম্বারটিতে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনার সাথে আমার সাথে দুনিয়া ও পরকালের মুক্তির জন্য দেখা হবে এবং কথা হবে ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।